আমাদের যে ডিএসএ গ্রাউন্ড আছে এবং তার সংলগ্ন যে স্টেট গভর্নমেন্টের গ্রাউন্ড আছে সেখানে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। যেরকম ডিএসএ গ্রাউন্ডে যেটা আমাদের মেইন যে স্পোর্টসের জন্য যেটা তৈরি করা হয়েছে সেটাকে কেউ কেউ নিজের পার্সোনাল প্রপার্টি ভেবে রেখেছে এবং সেখানে খেলোয়াড়দেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এবং ওটাকে কমার্শিয়ালি ইউজ করা হচ্ছে। তাহলে তো কোর্টে একটা বিল্ডিং হয়েছে, কালেক্টরেটের ওখানে বিল্ডিং হয়েছে, গোটা শহরে বিল্ডিং হয়েছে, সরকারি বেসরকারি সব জায়গায় বিল্ডিং হয়েছে। আমাদের ডিসিশন হলো তিনি ভুলে গেছেন তখন উনি মধু খাচ্ছিলেন। জেলা ক্রীড়া সংস্থা এবং রাজ্য সরকারের জমি দখল করে বেআইনি নির্মাণ করে তা চড়া দামে বিক্রির অভিযোগ পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় মালদার ইংরেজবাজার পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করল প্রাক্তন বিজেপি কাউন্সিলর এবং আইনজীবী সঞ্জয় শর্মা। তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভা রাস্তার ধারে সরকারি জমিতে দোকান বা ঘর নির্মাণ করে বিক্রি করেছে, যা পৌর আইনের পরিপন্থী। পূর্ত দপ্তরে জায়গা দখল করে বেআইনি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। এই নির্মাণ এবং বিক্রির মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হচ্ছে তা সরকারি কোষাগারে জমা পড়ছে না বলে অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে আগে অভিযোগ জানানো হলেও বিগত তৃণমূল সরকারের আমলে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, ফলে এবারে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ হচ্ছে যে আমাদের যে ডিএসএ গ্রাউন্ড আছে এবং তার সংলগ্ন যে স্টেট গভর্নমেন্টের গ্রাউন্ড আছে সেখানে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। যেরকম ডিএসএ গ্রাউন্ডে যেটা আমাদের মেইন যে স্পোর্টসের জন্য যেটা তৈরি করা হয়েছে সেটাকে কেউ কেউ নিজের পার্সোনাল প্রপার্টি ভেবে রেখেছে এবং সেখানে খেলোয়াড়দেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এবং ওটাকে কমার্শিয়ালি ইউজ করা হচ্ছে। ইভেন স্টেট গভর্নমেন্টের যে ল্যান্ড আছে সেই ল্যান্ডেও বিহারি ভাইয়ার মতো একটা ইলিগাল কনস্ট্রাকশন গঠন করে, প্লাস হচ্ছে যে ব্লু স্পাইস বলে একটা রেস্টুরেন্ট তৈরি করে এটাকে কমার্শিয়ালি ইউজ করা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আইনত অবৈধ। তো সেই অবৈধ এবং দেখা গেছে তার পাশেও ড্রেনের ওপর কনস্ট্রাকশন করা হয়েছে। রামকৃষ্ণ মিশন স্কুলের সংলগ্ন জায়গায় যেটা গভর্নমেন্ট ল্যান্ড সেখানেও কনস্ট্রাকশন করা হয়েছে এবং এগুলো চড়া দামে বিক্রি করা হয়েছে। আমরা ডিএমকে কমপ্লেন করেছি এবং যে টাকাটা ইলিগালি নেওয়া হয়েছে যারা নিয়েছে তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয় এবং টাকাটা রিকভার করে গভর্নমেন্ট অ্যাকাউন্টে আনা হয়, সেই জন্য অভিযোগটা করা হয়েছে। আমরা ডিএমের কাছে করেছি এবং তার সঙ্গে সাপোর্টিং এভিডেন্স সব কিছু দেওয়া হয়েছে যে আগে ডিএসএর ম্যাপ কীরকম ছিল, ডিএসএ এবং তার সংলগ্ন যে গভর্নমেন্ট ল্যান্ড তার ম্যাপ কীরকম ছিল, এখন পরিবর্তিত হয়ে কীরকম হয়েছে, সেগুলো সমস্তই মানে আমাদের ইলিগাল কনস্ট্রাকশন যে মিউনিসিপ্যালিটির তরফ থেকে বিভিন্ন জায়গায় দোকানঘর, পিডাব্লিউডি জায়গার ওপরে, রাস্তার ওপরে দোকানঘর করে চড়া দামে বিক্রি করা হয়েছে। মানে কেউ কেউ এটাকে বাবার সম্পত্তি বলে ভেবে নিই। আমি তো কমপ্লেন বহুবার করেছি এতদিন, যেহেতু তৃণমূলের সরকার ছিল সেহেতু তৃণমূল সরকার কোনোদিনও এই অভিযোগগুলোকে সবকে চেপে রাখতো এবং আরটিআই করার পর আরটিআই রিপ্লাই পর্যন্ত দেয়নি। হ্যাঁ, তো উনি তো সেই ব্যাপারে তো মানে ওনার এগেনস্টে যেহেতু কেউ কমপ্লেন করে না আমি ছাড়া। পৌরপিতা তো এখন কে আছেন আপনি নামটা তো জানেনই, উনি এগুলো সব ইলিগাল কনস্ট্রাকশনগুলো। যদিও সমস্ত সিদ্ধান্ত বোর্ড মিটিংয়ে অনুমোদিত হয়েছে এবং আইন মেনে কাজ করা হয়েছে, কোনো অর্থ আত্মসাৎ করা হয়নি বলে দাবি করেছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সঞ্জয় শর্মা কাউন্সিলর থাকাকালীন কেন এই বিষয়ে আপত্তি জানাননি বলে প্রশ্ন তুলেছেন তিনি। রাজনৈতিক উদ্দেশ্যকেই এই ইস্যু সামনে আনা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন কৃষ্ণেন্দুবাবু। তাহলে তো কোর্টে একটা বিল্ডিং হয়েছে, কালেক্টরেটের ওখানে বিল্ডিং হয়েছে, গোটা শহরে বিল্ডিং হয়েছে, সরকারি বেসরকারি সব জায়গায় বিল্ডিং হয়েছে। আমাদের ডিসিশন হলো তিনি ভুলে গেছেন তখন উনি মধু খাচ্ছিলেন, জেল কাটলেন, নিজের বাবাকে মেরে জেলে ঢুকিয়ে দিয়েছিল, তারপরে রাজধানী করতে ও নিজের জেল কাটলো। সে আমাদেরকে জ্ঞান দিচ্ছে। উনি ঘুমিয়েছিলেন কেন? উনি তো কাউন্সিলর ছিলেন। পিডাব্লিউডি সরকার, মিউনিসিপ্যালিটি পার্ট অফ সরকার। সবটি লিগ্যাল প্রসিডিওর হয়েছে। কেউ কারো বাড়িতে টাকা নিয়ে যায়নি, কাউন্সিলররা করেছেন। বোর্ড যে ঠিক করছে তার উপরে হয়েছে, তার জন্য অডিট হয়েছে, সব হয়েছে। ওকে জিজ্ঞাসা করুন যে নিজের বাবাকে মেরে জেলে ঢুকিয়ে দেয়। ওর বাবাও লয়ার ছিল, নিজেও দুর্নীতির দায়ে
জেলে গেছে, তার মুখ দিয়ে শুনবো। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলে খাবারটা একটু এক্সট্রা। এক্সট্রা? আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক, আমাদের নিজেদের দোকান। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন, তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরও আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।